মানুষ এক বিস্ময়কর সৃষ্টি, মানুষ এক বিস্ময়কর সৃষ্টি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আরও একটিবার মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম হচ্ছে মানুষ এক বিস্ময়কর সৃষ্টি। আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা মানুষ হিসেবে যে অসংখ্য নিয়ামত পেয়েছি, যা অতুলনীয়। কোরআনে পাকের মধ্যেও আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছে তা গণনা করে শেষ করা যাবে না, এরকম অসংখ্য জায়গার মধ্যে আমরা খুঁজে পাই। তো আসলে বোঝা যায় যে আল্লাহ পাকের নিয়ামত যে অসংখ্য, যার কোনো সীমানা নাই। আমরা দুনিয়াবি অন্য কিছু না দেখলেও শুধু আমাদের শরীরের দিকে তাকালেও বুঝতে পারি যে আল্লাহ পাক যে আমাদেরকে নিয়ামত কতগুলা দ্বারা দিয়ে ধন্য করেছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে দর্শক, আমাদের অনুষ্ঠানের মধ্যেও আমরা আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ নিয়ে আমরা আলোচনা করব, তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ ইলমে দ্বীন, পাশাপাশি বৈজ্ঞানিক বিভিন্ন বিষয়েও ডাক্তারদের বিভিন্ন পরামর্শও জানার সৌভাগ্য অর্জন হবে। তো আসুন, অনুষ্ঠানের শুরুতেই যে দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছিল, এই দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে আমার আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া, তিনি যে আমাদেরকে আসলে দরুদ শরীফ পাঠ করার কেমন উৎসাহ প্রদান করেন। এমনকি আমরা দাওয়াত ইসলামীর এই মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে ও বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাই যে মোবাইল লিগে দাওয়াত ইসলামী গণরা তারা দোয়া করার আগে দরুদ শরীফ পাঠ করে, এভাবে দোয়া চলাকালীনের মধ্যেও দরুদ শরীফ পাঠ করে, দোয়া করার পরেও দরুদ শরীফ পাঠ করে। এটা কী জন্য এভাবে করা হয়? আল কওলুল বদী নামক কিতাবের মধ্যে এসেছে যে দোয়া কবুলের চাবিকাঠি হচ্ছে কয়েকটা বিষয় এখানে কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে একটি এরকমই এসেছে যে যখন দোয়া করা হয়, দোয়া করার আগে, দোয়া করার মধ্যখানে, এমনকি দোয়া করার শেষে যেন দরুদ শরীফ পাঠ করা হয়, তাহলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনাটা আরও বেড়ে যায় দরুদ শরীফ পাঠ করার বরকতে। আল্লাহ পাক দরুদ শরীফের বরকতে আমাদের দোয়াগুলা যা জায়েজ দোয়া আমরা করে থাকি তা কবুল করে নেই, অর্থাৎ দোয়া কবুলের চাবিকাঠি বলা হয়েছে। তো আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে সৌভাগ্য নসিব করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আরেকটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, তো প্রথমে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি কিন্তু খুবই আশ্চর্যজনক একটি বিষয়। আমরা শুনেই আসছি বা আমরা জানি, আমরা গত কয়েকটি অনুষ্ঠানের আগে আমরা আমাদের একটি এপিসোডের মধ্যে আমাদের মাথার মধ্যে যে ব্রেন রয়েছে সেটি নিয়েও আমরা আলোচনা করেছি, এবং মাথার মধ্যে যে ব্রেন, এটি সম্পর্কে আমরা সকলেই অবগত রয়েছি। কিন্তু আমাদের পেটের মধ্যেও কি একটি ব্রেন রয়েছে? জি হ্যাঁ, দিস ইজ ভেরি স্ট্রেঞ্জ। সো লেটস স্টার্ট উইথ সাম এক্সাম্পল। আমাদের পেটের মধ্যে যে ব্রেন, এটিকে লিটল ব্রেন বা গাট ব্রেন বলা হয়ে থাকে। এই ব্রেন, এটা যদি একটু আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে চাই, এটি কীরকম। যেমন ধরেন, আমরা যে কোনো খাবার খাই, এটার একটা ফলাফল থাকে। অনেক সময় আপনি দেখবেন আমরা দুনিয়াবী জীবনযাপন করার ক্ষেত্রে যারা ছাত্র রয়েছে, তারা পড়ালেখা করতে গিয়ে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ভার্সিটিতে বা বিভিন্ন হোস্টেলে থাকা অবস্থায় তাদেরকে দেখা যায় বাইরের খাবার খেতে হয়। বা আমরা যারা চাকরি করি বা কাজ করি, মানুষ গ্রাম থেকে শহরে এসে কাজ করতে গিয়ে অনেক সময় তাদের বাইরের খাবার খেতে হয়। তো এমন কিছু মানুষ রয়েছে, তারা নর্মালি যে ঘরের খাবার বা এই ধরনের খাবার এগুলা না খেয়ে যখন বাইরের খাবার খায়, তখন হঠাৎ দেখা যায় তাদের পেটের খারাপ এটা সৃষ্টি হয়ে যায়। পাশাপাশি আবার এমন কিছু মানুষ যারা হয়তো বা বাইরের খাবার খায়, কিন্তু এরপরও তাদের পেট খারাপ হওয়া বা পেটের সমস্যা হওয়া এটা দেখা যায় না। সো দিস ইজ কল্ড লিটল ব্রেন বা গাট। আর একটু ডেফিনেশন যদি আমরা বলতে যাই, সেটি হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত আমাদের শরীরের মধ্যে দিয়েছেন, আবার এটাও অনেক সময় দেখা যায় আমাদের আমরা নর্মালি যে খাবারটা আমি সবসময় খাই, রেগুলারই খাই, কিন্তু এমন একটি সময় যেটা আমার খেতে ইচ্ছা করছে না, সেম খাবারটা যখন আমার খেতে ইচ্ছা করে বা আমার খেতে মুড নেই, তখন জোরপূর্বক যখন আমি ওই খাবারটা খাই, তখন দেখা যায় কি সেম খাবার আমি রেগুলারই খেতাম,
তখন আমার পেটে কোনো সমস্যা দেখা দিত না। কিন্তু যখনই আমার মুড বা আমার মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যখন আমার সে রেগুলার যে খাবার খেতাম সেটা যখন খেতে গেলাম, তখন দেখা যায় কি আমাদের পেটের সমস্যা সৃষ্টি হয়ে যায়। তো এরকম অসংখ্য বিষয় আমরা আমাদের জীবনযাপনের ক্ষেত্রে দেখতে পাই। তো এই যে এরকম বিষয়টা ঘটা, যা একটা কাজ যা আমার ইচ্ছার বিরুদ্ধে খাওয়া, তো এটাকে বলা হচ্ছে যে লিটল ব্রেন বা গাট, যেটা আমরা বলে থাকি। আসলে এটা আলাদা একটা ব্রেন যেটা আমাদের পেটের মধ্যে থাকে বলা যেতে পারে এক পর্যায়ে। তো নর্মালি সাধারণভাবে আমাদের মেন যেটা ব্রেন রয়েছে, ব্রেনের একটি অংশ রয়েছে যেটা আমাদের এই পেটের লিটল ব্রেনের সাথে সংযুক্ত থাকে। এর সাথে যে কাজ এটা চলমান থাকে। একটি বিশ্লেষণ অনুযায়ী এটাও দেখা গিয়েছে, যদিও বা আমাদের মাথার ব্রেনের যে অংশটি আমাদের যে পেটের লিটল ব্রেনের সাথে সংযুক্ত থাকে, এটা যদি বন্ধও হয়ে যায় বা কেটেও দেওয়া হয়, তারপরে দেখা যায় আমাদের লিটল ব্রেনের কাজটা চলমান থাকে। তো এই কাজটাকে একটা সংক্ষেপে একটা বিষয় বলা হয়, সেটা হচ্ছে ইএনএসসি বলা হয়ে থাকে। এটাকে ইন্টারিক্স লিটল বা সিস্টেম বা ইন্টারিক নার্ভাস সিস্টেম বলা হয়ে থাকে। এখন বর্তমানে আমাদের সারা বিশ্বের মধ্যে শুধুমাত্র এই বিষয়টাকে নিয়ে মেডিকেলে আলাদা একটি ব্রাঞ্চ রয়েছে, যেটাকে বলা হয় গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা নিউরোগ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এটাকে বলা হয়ে থাকে। এবং আমাদের শরীরের মধ্যে আমরা অনেক কিছু খাবার খাই। তো এই খাবার খাওয়ার কথা সব কিছু হজম হচ্ছে। আমরা জানি, আগেও অনেক অনুষ্ঠানের মধ্যে আমরা শুনেছিলাম যে আমাদের শরীরের মধ্যে HCl, এভাবে আপনার আমাদের পেটের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক জুস রয়েছে। তো এগুলা বিভিন্ন ধরনের জীবাণু যখন আমাদের শরীরের মধ্যে যায়, তখন এগুলাকে নষ্ট করে ফেলে। বা আমরা আগেও এটা বলেছিলাম, এমনকি যদি ব্লেডও যদি এই HCl সাথে যদি সংস্পর্শে যায়, তাও ব্লেড পর্যন্ত গলে যায়। সেরকম হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো আমাদের পেটের মধ্যে রয়েছে, যা আমাদের খাবারের হজম প্রক্রিয়ার মধ্যে অবদান রেখে থাকে। আমরা এমনকি এই পেটের এই অংশের মধ্যে HCl বা আমরা গ্যাস্ট্রিক জুস যেগুলো রয়েছে, এগুলোর মধ্যে গিয়ে আমাদের শরীরে বিভিন্ন জীবাণু এগুলোও কিন্তু নষ্ট হয়ে যায়। একটা কিতাবের মধ্যে বা একটা বুকসের মধ্যে এরকম এসেছে, আপনার পেটের যে ব্রেন, এটি আপনার মুডের সাথে সংযুক্ত। আপনার মুড বা আমি অনেক সময় দেখা যায় কি, আমরা অনেক সময় বিভিন্ন খাবার রেগুলারলি পছন্দ করি, কিন্তু যখন আপনার মুড ঠিক থাকে না, আপনার মাইন্ডে বা মন মানসিকতা ঠিক থাকে না, তখন আপনার সেই পছন্দের খাবারও কিন্তু খেতে ইচ্ছা করে না। এজন্য বলা হচ্ছে যে আপনার পেটের যে লিটল ব্রেন, এটার সাথে আপনার মুডের সাথে পুরোপুরি একটা সম্পৃক্ততা রয়েছে। একটা পরামর্শ আপনাদেরকে যেটা ডাক্তাররা বলে থাকেন, সেটি হচ্ছে চেষ্টা করবেন আপনি আপনার সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে বেশিরভাগই বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপস অফ ফুড আপনি খাওয়ার জন্য। তো এটা খেলে ফায়দা কি, যেমন আমাদের শরীরের মধ্যে অনেকগুলো ব্যাকটেরিয়া রয়েছে যেগুলা ফ্রেন্ডলি আমাদের শরীরের হজম প্রক্রিয়ার ক্ষেত্রে খুবই সহযোগিতা করে থাকে। তো আপনি যখন বিভিন্ন ধরনের খাবার খাচ্ছেন, তখন দেখা যায় কি এই ব্যাকটেরিয়াগুলোর মজবুত হওয়ার যে কাজ এটি হয়ে থাকে। কিন্তু আদার্স ক্ষেত্রে যখন আপনি রেগুলারলি সেমই খাবার খান, তখন দেখা যায় কি ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে এগুলো মজবুত হওয়ার বিষয়টা তেমনটা থাকে না। তাই উচিত বিভিন্ন ধরনের উপকারী যা আমাদের শরীরের জন্য সেরকম খাবারগুলা খাওয়া। দর্শক, আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ওভার থিঙ্কিং না করা বা বেশি চিন্তা কোনো কিছু নিয়ে। আমাদের অনেকের মধ্যে এটা একটা অভ্যাস যে কোনো কিছু নিয়ে আমরা দেখা যায় কি এটা নিয়ে অনেক বেশি চিন্তা করি। তো রিল্যাক্সে থাকার চেষ্টা করবেন, আপনার ন্যাচারের সাথে সংযুক্ত থাকার চেষ্টা করবেন। স্বাভাবিক আপনার ন্যাচারাল আপনার যেটা পরিবেশ রয়েছে তার সাথে সংযুক্ত থাকা, যেখানে আপনার যে ঘরের মধ্যে সূর্যের আলো যায় না বা সূর্যের রোদ যেটা রোশনি এগুলো যায় না বা বাতাস প্রবেশ কম হয়, তাহলে আপনার মুড, আমি কিছুক্ষণ আগে বলছিলাম আমাদের শরীরের যে লিটল ব্রেন, এটা আমাদের মুডের সাথে রিলেটেড রয়েছে। আপনার খাবারের পর্যন্ত একটা যেটা চাহিদা সেটাও কিন্তু চলে যায়। আপনার ওভার থিঙ্কিং, আপনার টেনশন, আপনার পেরেশানি, আপনার রিল্যাক্স মুড না থাকার কারণে বিভিন্ন কিছু আমাদের পারিপার্শ্বিক বিভিন্ন কিছু আমাদের শরীরের উপর প্রভাব ফেলে থাকে। তাই অবশ্যই টেনশন, চিন্তা, ওভার থিঙ্কিং কোনো একটা বিষয়ে না করা, কেননা যেটা হওয়ার সেটা হয়ে যাবে। আমি ওভার থিঙ্কিং যেটা একটা বিষয় অতিরিক্ত চিন্তা করে সেটাকে কিন্তু পরিবর্তন করতে পারবে না, সেটা লস হবে আমার নিজের, আমার শরীরের। তাই অতিরিক্ত চিন্তা আমাদের অ্যাভয়েড করা উচিত। সবসময় নিজের মাইন্ডকে, নিজের মন মানসিকতাকে পরিষ্কার রাখা উচিত, সুস্থ রাখা উচিত। আর আপনার অভ্যাস করা উচিত যখনই টেনশন চলে আসে আপনি নামাজ পড়ুন, আল্লাহ পাকের জিকির করুন, কোরআন পাকের তেলাওয়াত করুন, মা বাবার খেদমত করুন। ইনশাআল্লাহ দেখবেন আপনার মন মানসিকতার পরিবর্তন
পরিবর্তন হবে ইনশাল্লাহ। কেননা একটা বিষয় আমি বললাম, আমাদের মন মানসিকতা চিন্তা এটা আমাদের শরীরের মুডের আমাদের ব্রেনের উপর এটা শরীরের উপর বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলে থাকে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনার ঘুমানোর যেটা বলা যেতে পারে রাতে পিক আওয়ার একটা বলা যেতে পারে, আমরা বলি সাধারণত আপনি সময় মতো ঘুমাচ্ছেন না। দর্শক একটা বিষয় সেটা হচ্ছে যেটা আমাদের শরীরের মধ্যে আরেকটি এমন কাজ আমাদের দৈনন্দিন যেটা আমাদের বর্তমানে বেশিরভাগই যে বিষয়টা যুবকের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে সময় মতো না ঘুমানো। আজকে বর্তমান যুগের মধ্যে আমাদের মোবাইল বলতে গেলে এটা এমন একটা আমাদের জন্য অনেক বড় একটা ডিজিজ যেটা আমাদের শরীরের বিভিন্ন ক্ষেত্রে আমাদের ক্ষতি করছে। আমরা যে সময় আমাদের ঘুমানোর জন্য নির্দিষ্ট আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন রাতে ঘুমানো, তো এখন দেখা যায় কি আমরা বেশিরভাগই আমাদের পিক আওয়ার একটা সময় যেরকম বলি আমরা বিভিন্ন ব্যবসার বলেন, চাকরির বলেন, ব্যবসার বিভিন্ন কাজকর্মের বলেন, ঠিক সেরকম একটা ঘুমানোর একটা পিক আওয়ার থাকে যে এই সময় ঘুমানো যেটা আপনি অন্য কোনো সময় ঘুমালেও 1000 গুণ যদি আপনি এটাকে মাল্টিপ্লাই করেন তারপরে ওই সময়ের মতো হবে না। অর্থাৎ আপনি দিনে রাতে 2 ঘন্টা যেটা সময় ঘুমানোর প্রয়োজন সেটা আপনি ঘুমাচ্ছেন না, বা 5 ঘন্টা বা 6 ঘন্টা, কিন্তু আপনি যদি দিনে যদি এটা 8-10 ঘন্টাও ঘুমান তাহলে আপনার রাতের ঘুমের মতো এটা কখনো ফিল আপ হবে না। তো ডাক্তারদের বিশ্লেষণ অনুযায়ী এটাও দেখা গিয়েছে যারা সঠিক সময়ে ঘুমায় না তাদেরও পেটের সমস্যা এটা দেখা দেয়। পেটের বিভিন্ন ধরনের কোনো আপনি খাবার খাচ্ছেন বা খাবার না খাওয়ার মানসিকতা বিভিন্ন ধরনের আমাদের ফ্যাট ডিজিজগুলা তৈরি হয়ে থাকে। আমাদের শরীরের মধ্যে আরেকটি বিষয় যেটি খুবই আমাদের দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে আমাদের প্রভাব ফেলে সেটি হচ্ছে আমরা যখন খাবার খাই তো নিজের ইচ্ছার বিরুদ্ধে যেন কখনো খাবার না খাই, এটা আমাদের খেয়াল রাখা উচিত। এমনকি আমাদের এমন কোনো খাবার যা আমাদের শরীরের ক্ষতি করবে, যেমন অয়েলি বা বেশি আপনার সুগার জাতীয় খাবার, এগুলো থেকে বেঁচে থাকা উচিত। আপনার কন্ট্রোল যেরকম আপনি দুনিয়ার বিভিন্ন কাজ ক্ষেত্রে আপনার অভ্যাসকে কন্ট্রোল করে থাকেন, ঠিক সেরকম আপনার খাবারের ক্ষেত্রে আপনার ডায়াবেটিস নেই তারপরেও আপনার উচিত সুগারের কন্ট্রোলিং, বেশি অয়েলি খাবারের কন্ট্রোলিং, এটা মাস্ট বি আমাদের হওয়া উচিত। তো আমাদের নিজেদের শরীরের চিন্তা বা শরীরের সুস্থতার ক্ষেত্রে নিজেদের খেয়াল রাখা উচিত। আরেকটি বিষয় আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে সাইকোলজিস্ট বা আমরা মনোবিজ্ঞানী যাদেরকে বলে থাকি, বা আমাদের মানসিক যেটা সুস্থতা, মানসিক যেটা আমাদের শরীরের সুস্থতা আমরা বলে থাকি, বা মানসিক টেনশন বা মানসিক বিভিন্ন রোগ যেটা বলা হয়ে থাকে। দেখেন আমার সামনে আমাদের বাংলাদেশে একটি নিউজ পেপারে একটি সার্ভে আমার এরকম একটি নিউজ আমার সামনে এসেছে, যেটি ঢাকার একটি ইনস্টিটিউট 2018 থেকে 2019-এর মধ্যে এটি তারা সার্ভে করেছিল এরকমই যে নিয়ারলি 17% অফ অ্যাডাল্টস ইন বিডি আর সাফারিং ফ্রম মেন্টাল হেলথ ডিজিজ। অর্থাৎ আমাদের বাংলাদেশের মধ্যে প্রায় 17% মানুষ তারা মেন্টাল হেলথ ডিজিজের মধ্যে গ্রেফতার, তারা মানসিক রোগের মধ্যে গ্রেফতার। আরেকটি এরকম এজেন্সি যেটা হচ্ছে PAMH, এই এজেন্সির একটি সার্ভে অনুযায়ী প্রতি 4টি গড়ের মধ্যে একটি গড়ে মানসিক রোগের লক্ষণ যে কোনো মানুষের তাদের পরিবারের মধ্যে যে কোনো একজনের দেখা যায়। এটি একটা সার্ভে, সারা বিশ্বের মধ্যে এটি দেখা গিয়েছে। আরেকটি রিপোর্ট অনুযায়ী দেখা গিয়েছে যে 92.3% এই যে যারা রোগী রয়েছে 17% মানুষ বা বিভিন্ন দেশের মধ্যে যতগুলো মানুষ তারা এই মেন্টাল হেলথ ডিজিজের মধ্যে গ্রেফতার, তার মধ্যে 92.3% মানুষ এমন রয়েছে যারা এই রোগ হওয়ার পরেও তারা ডাক্তারের কোনো হেল্প নেয় না। কেন নেয় না? তারা ভয় পায়, আমি যদি কোনো মানসিক ডাক্তারের কাছে যাই তাহলে মানুষ আমাকে পাগল বলবে। তো আসলে এই বিষয়টার কারণে যেটা একসময় গিয়ে অনেক বড় আকার একটি আপনার জীবনের মধ্যে প্রভাব ফেলতে পারে। তাই বোঝা উচিত এই রোগের মধ্যে 92.3% মানুষই তারা ডাক্তারের শরণাপন্ন হয়ই না, তারা ডাক্তারের কাছে যেতে ভয় পেয়ে থাকে। তো যেটা কিন্তু একটা আমাদের শরীরের জন্য কখনো ভালো কিছু বয়ে আনবে না। তাই নিজের শরীরের দিকে প্রথমে নিজের দিকে আমাদের খেয়াল রাখা উচিত। তো এক কথায় বলতে গেলে দর্শক, আমাদের শরীর যা আল্লাহ পাক দিয়েছে তা কিন্তু অসংখ্য নিয়ামত আমাদের জন্য, এটা শুকরিয়া আদায় করা উচিত, এটার হেফাজতের খেয়াল রাখা উচিত। আমি কতটুকু এটার সুস্থতার দিকে খেয়াল রাখছি, যেমন আপনি একটি দামি মোবাইল কিনেছেন যেটার দাম 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা বা খুব দামি, তখন আপনি সাধারণ একটা 5,000 বা 10,000 টাকার মোবাইলের চেয়ে এটাকে সেফ রাখার, এটার দিকে খেয়াল রাখার আপনার মনোযোগটা বেশি থাকবে। তাই আমাদের শরীরের অঙ্গকে তো আমি টাকার সাথে কখনো তুলনাও করা যেতে পারবে না, কেননা যার একটা শরীরের অঙ্গ চলে যায় সেটা লাখ টাকা দিয়েও শরীর সঠিকভাবে পাওয়া যেতে অনেক কষ্ট। তো আমি একটা জিনিস বোঝানোর জন্য আপনাদেরকে বললাম যে এরকম আমরা দামি জিনিসকে
হেফাজত করার জন্য ভালো রাখার জন্য অনেক চেষ্টা করে থাকি, তো আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এতই দামি যা অতুলনীয়। তাই এটার সুস্থতার ক্ষেত্রে প্রথমে নিজের খেয়াল রাখা উচিত। আচ্ছা, এটাও অনেকে বলে থাকে, অনেকের আমাদের এটা ধারণা যে এমন না যে আমার কাশি হলে আমার শরীর ঠিক নেই, বা আমার শরীরে জ্বর হয়েছে সেজন্য আমার শরীর ঠিক নেই, বা আপনার শরীরে কোনো কাশি নেই, জ্বর নেই। শুধু এটা না, আপনার শরীরের সুস্থতা, হেলথ, দ্য ডেফিনেশন অফ হেলথ ইজ এ ভেরি ব্রড। এটা অনেক বিশাল। হেলথের যদি আপনি ডেফিনেশন খুঁজতে যান, এটা অনেক বিশাল একটা চ্যাপ্টার। আপনার শরীর সুস্থ বলতে শুধু এটা না যে আপনার শরীরে কাশি হয় না, জ্বর হয় না, এই জন্য আপনার শরীর সুস্থ, এটা না। আপনার শরীর ফিজিক্যালি, মেন্টালি, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আপনার শরীর সুস্থতা এটা কিন্তু বোঝায়। তাই আমাদের শরীরের ফিজিক্যালি কোনো ড্যামেজ বা কোনো ডিজিজ নাই বলে মেন্টালি ডিজিজকে আমরা ছোট করে দেখবো, এটা কখনো আমাদের প্রাপ্য নয় বা আমাদের কাম্য নয়। তাই অবশ্যই যখনই কোনো মানসিক সমস্যা আপনি ভোগেন, তো এটার ক্ষেত্রে অবশ্যই আপনি ডাক্তারের শরণাপন্ন হওয়ার চেষ্টা করবেন। আরেকটি বিষয় আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ব্লাড, রক্ত। একজন মানুষের শরীরের 8% রক্ত থাকে। পুরুষের ক্ষেত্রে সেটি 5 থেকে আপনার 6 লিটার হয়ে থাকে, আর মহিলার ক্ষেত্রে সেটি 4 থেকে 5 লিটার হয়ে থাকে। আমাদের শরীরের রক্তের বিশেষ 3টি কাজ, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন, প্রোটেকশন, আরেকটি সেটা হচ্ছে রেগুলেশন। ট্রান্সপোর্টেশন, যেমন আমরা সকালে দেখি যখন ভোরবেলায় যারা বিভিন্ন দোকানে পাউরুটি দেয়, তখন ব্যান গাড়ি করে বা বিভিন্ন গাড়ি করে, ভ্যানে করে, তারা ওই গাড়ি করে কি তাদের কাজটা কি প্রত্যেক দোকানে গিয়ে গিয়ে এই পাউরুটিগুলো দেওয়া, বা যারা নিউজ পেপার, তারা বিভিন্ন ঘরে ঘরে গিয়ে তারা নিউজ পেপারগুলো দিয়ে আসে। ঠিক সেরকম আমাদের রক্তের একটি বিশেষ কাজ, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। আমাদের শরীরের প্রত্যেকটা কোষে রক্তের মাধ্যমে অক্সিজেন পৌঁছানো এ রক্তেরই দায়িত্ব। যদি একটা সেল বা একটা কোষ আপনার অক্সিজেন যদি না পায়, তাহলে সেটি বেঁচে থাকা কখনো কল্পনা করা যায় না। তো বিশেষ করে ট্রান্সপোর্টেশনের কাজও কিন্তু রক্ত করে থাকে। ব্লাড গ্রুপ আমরা জানি আমাদের শরীরের মধ্যে এ, বি, ও বিভিন্ন ক্যাটাগরির মধ্যে এই 3টি বিশেষ, যে এ, বি, ও, এখানের মধ্যে প্লাস মাইনাস এগুলা রয়েছে। যারা ও ক্যাটাগরির রক্ত রয়েছে তাদের ম্যালেরিয়া রোগ খুব এটা কম হয়ে থাকে। ম্যালেরিয়া রোগ বিশেষত এটি তাদের কম হয়ে থাকে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের ব্রেইন একটি সময়ে বিভিন্ন ধরনের কাজ আমরা করে থাকি, যে আমরা মাল্টিটাস্কিং যেটাকে আমরা বলে থাকি। তো এটার ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। যেমন ধরুন আমাদের ব্রেন নিয়ে যখন কথা আসলো, এই ব্রেনের 3টি বিশেষ অংশ রয়েছে। এটি হচ্ছে এক নম্বরে একটা হচ্ছে সেরিব্রাম, এবং আরেকটা হচ্ছে সেরিবেলাম, এবং আরেকটা হচ্ছে ব্রেন স্টেম। যেটা সেরিব্রাম রয়েছে, এটি কিন্তু আমাদের বিভিন্ন প্ল্যানিং, সমস্যার সমাধান করা, কিছু মনে রাখা, এটি এই অংশের মধ্যে হয়ে থাকে, যেটি কিন্তু আমাদের এই উপর থেকে এই অংশটাকে বলা হয়ে থাকে। যেটি পিছনের অংশ, যেটিকে বলা হয় সেরিবেলাম, এটি আমাদের শরীরে যে ব্যালেন্সিং এটার কাজটা করে থাকে আরও অন্যান্য কাজের পাশাপাশি। এবং যেটা ব্রেন স্টেম, যেটা আমাদের পিছনের একটু নিচে রয়েছে, এই ব্রেন স্টেম এটি কিন্তু বিশেষত আমাদের শরীরে যেই সেন্সিটিভ ওয়ার্ক রয়েছে এগুলা এই জায়গার মধ্যে হয়ে থাকে। স্কিন, আমাদের শরীরের চামড়া, এটি কিন্তু বলা যেতে পারে অনেক বড় আমাদের শরীরের প্রোটেক্টর হিসেবে কাজ করে, বা প্রোটেকশন হিসেবে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ এর কাজ করে। যেমন আমাদের শরীরের বিভিন্ন অংশে কিন্তু আমাদের এই স্কিন আর চামড়াগুলো কিন্তু আমাদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশকেও কিন্তু ঘিরে রেখেছে। এমনকি ওয়াটার শেল্ড হিসেবেও আমরা ওয়াটার প্রুফিং একটা জিনিস বলতে পারি আমাদের এই চামড়াকে। আপনি কি জানেন আমাদের এই চামড়ার ব্যাপারে যদি একটু এটার উপরে ডেফিনেশন যদি বলতে চাই, প্রতি 28 দিন পর পর আমাদের এই স্কিনের যেই সেলগুলো রয়েছে, কোষ রয়েছে, এগুলা পরিবর্তন, রিপেয়ার যেটা কাজ এটা হয়ে থাকে। আমাদের স্কিনে, আমাদের এই চামড়ায় প্রায় 1000 ডিফারেন্ট টাইপস অফ বিভিন্ন ধরনের জীবাণু আমাদের এখানে কলোনি হিসেবে তারা স্থাপন বা থাকে, তারা এখানে বসবাস করে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই স্কিনের মধ্যে প্রতি 1 স্কোয়ার ইঞ্চ, এই যে এই সাইজের মধ্যে 1 স্কোয়ার ইঞ্চি এই স্থানের মধ্যে প্রায় 20 ফিট আমাদের শরীরের এই চামড়ার উপর রক্তনালী থাকে। সামান্য 1 স্কোয়ার ইঞ্চের মধ্যে 20 ফিট রক্তনালী থাকে। আল্লাহু আকবার। আমাদের আপনি হয়তো দেখবেন আপনার নাকে যদি একটা হাত দেন, এখানে অয়েলি একটা মানে তৈলাক্ত একটা ভাব আমরা দেখতে পাই। ঠিক সেরকম আমাদের শরীরের প্রত্যেকটা চামড়ার প্রত্যেকটা অংশের মধ্যে প্রায় আপনার 100টা কি থাকে গ্ল্যান্ডস, অয়েলি গ্ল্যান্ডস থাকে, যেগুলা এই যে তৈলাক্ততা এটা
তৈরি করে। যদি এটা না থাকে আমাদের চামড়ার যেটা একটা বলা হচ্ছে ক্র্যাক হওয়া, ফেটে যাওয়া, এটা সৃষ্টি হবে। এই অয়েলি এই গ্ল্যান্ডসগুলো আমাদের চামড়াকে ফেটে যাওয়া থেকে বাঁচিয়ে থাকে। এবং আরেকটা বিষয়টা হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে যে আমরা যখন কোনো কিছু দৌড়াই বা বাড়ি কোনো কাজ করি তখন আমাদের শরীরে যে ঘাম তৈরি হয়, তো এটা হচ্ছে প্রায় 650টি গ্ল্যান্ডস রয়েছে আমাদের শরীরের মধ্যে, যেটা কিন্তু আমাদেরকে এই যে ঘাম তৈরি করা এটার কাজ করে থাকে। এবং আমাদের শরীরের এই স্কিনটা ফার্স্ট লাইন অফ ডিফেকশনের কাজ করে। আমাদের শরীরের যে একটা বলেন এদের আমাদের কোনোটা কিছু কোনো আঘাত আসলে প্রথমে কিন্তু আমাদের চামড়ার উপরেই আসে আঘাতগুলো, এরপরেই অন্যান্য কিছুর উপর আঘাত এসে থাকে। এবং চামড়ার উপর আঘাত যখন আসে তখন চামড়া দেখবেন যেমন অনেক সময় চামড়া যদি আগুনে জ্বলে যায়, পরে আবার দেখা যায় কিছুদিন পরে বিভিন্ন মাধ্যমে আল্লাহ পাকের দয়া বা বিভিন্ন ওষুধ আল্লাহ পাকে যেটা একটা আমাদের উসিলা হিসেবে দিয়েছেন, বিভিন্ন ওষুধ খাওয়া আল্লাহ পাকের দয়া যে ভালো হওয়ার একটি মাধ্যম, তো একসময় দেখা যায় আমাদের স্কিনগুলো ভালো হয়ে যায়। তো এখান থেকে আরেকটা বিষয় মনে পড়ে যে আগুনে পুড়ে গেলে আমাদের চামড়া আবার কিছুদিন পর নতুন হয়ে যায় না, আবার ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তো যারা গুনাহগার, যারা জাহান্নামে যাবে, তারাও অনেকে আবার এরকম মন মানসিকতা যে না জাহান্নামে যাব, শাস্তি যা পাওয়ার জ্বলে পুরো চাই হয়ে শেষ হয়ে যাবে না। যারা গুনাহের কারণে জাহান্নামে যাবে তারা তাদের আগুনে পুরা শরীর তো জ্বলে ছাই পুরো মানে একেবারে চামড়া সব কিছু জ্বলে যাবে, আবার সে নতুন করে সৃষ্টি হয়ে যাবে। এটার প্র্যাকটিক্যাল উদাহরণ আমরা দুনিয়াতে দেখতে পাই। যখন আমাদের চামড়া আগুনে পুড়ে যায় দেখি আবার নতুন করে এটি সৃষ্টি হয়ে যায় বা এটা ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। ঠিক সেরকম কিয়ামতের দিনও যারা গুনাহ করবে, গুনাহ করে যারা কবরে যাবে, তাদেরও যে শাস্তি চলতেই থাকবে, জ্বলে পুরো ছাই হয়ে যাবে, আবারও এটা ভালো হবে, আবার ছাই হতো কষ্ট, এটা এই শাস্তিগুলো চলতেই থাকবে। এবং আমাদের শরীরের এই চামড়া এটা কিন্তু ফার্স্ট লাইন অফ ডিফেন্সের মতো কাজ করে থাকে। অর্থাৎ আমাদের কোনো কিছু আঘাতে কিন্তু প্রথমে আঘাত আসলে আমাদের চামড়ার উপর দিয়েই কিন্তু সব কিছু যায়, এরপরে চামড়ার পরে আপনার হাড়ের উপর যায়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে বিভিন্ন অংশের ক্ষেত্রে। তো যেটা বললাম আমাদের শরীরের যে চামড়ার একটা আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ভূমিকা রয়েছে। এবং আমি কিছুক্ষণ আগেও বর্ণনা বলছিলাম যে 1 ইঞ্চি স্কোয়ারের মধ্যে আমাদের শরীরের মধ্যে কতগুলো রক্তনালী থাকে, এভাবে গ্ল্যান্ডস থাকে যা ঘাম তৈরি করে আমাদের শরীরের মধ্যে, এমনকি তৈলাক্ত যে ভাব এটা তৈরি করে থাকে, যেগুলো আমাদের স্কিন আপনার ফ্র্যাকচার থেকে বা স্কিন আমাদের ক্র্যাক হওয়া থেকে রক্ষা করে থাকে। এক কথায় দর্শক, আমরা আজকে যা কয়েকটি বিষয় নিয়ে আমাদের আলোচনা করার সৌভাগ্য হয়েছে। তো দ্বিতীয়তে আমাদের অনুষ্ঠানের সময়ও আসলে কিছু নির্দিষ্ট রয়েছে, যার কারণে বিশ্লেষণ বর্ণনা করা আমাদের দ্বারা সম্ভবপর হয় না। এমনকি আরেকটি বিষয়, সেটা এক কথাই মানে প্রত্যেকটা অঙ্গের ক্ষেত্রে যেটা আমাদের খেয়াল রাখা উচিত, যে মানুষ তার এক্সারসাইজ, তার অলসতার বা কম বা এক্সারসাইজ করার অভ্যাস কম, তাহলে শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়ে যায়। তাই শরীর সুস্থ রাখার ক্ষেত্রে এক্সারসাইজ করা বা শরীরের যে পরিশ্রম করা, তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের হওয়া উচিত। এবং যেটা বিশেষ খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে আমরা যে খাবার খাই সেই খাবার কতটুকু আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর রয়েছে। আপনার অয়েলি, তারপর যেটা আমরা কিছুক্ষণ আগেও বলেছিলাম আমরা সুগারের একটু কন্ট্রোলিং নিজের মধ্যে নিয়ে আসা। তো এক কথায় আমাদের শরীরের অনেক ক্ষেত্রে, অনেকগুলো অঙ্গের ক্ষেত্রে প্রভাব রাখে আপনার খাবারের উপর। তাই আপনার খাবারটি কতটুকু স্বাস্থ্যসম্মত রয়েছে সেটা বিবেচনা করা উচিত। এবং আর্টিফিশিয়াল যারা নেশা করে, তাহলে এই নেশার মাধ্যমে কিন্তু আমাদের শরীরে, যেমন আপনি স্মোকিং বলেন, আরও বিভিন্ন ধরনের যা নেশাজাতীয় দ্রব্য রয়েছে, এগুলো থেকে আমাদের মাস্ট বি বেঁচে থাকা উচিত। কেননা যা আমাদের শরীরের জন্য বিশেষ আমাদের শরীরের প্রভাব রাখে আমাদের শরীরের সুস্থতার ক্ষেত্রে। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আরেকটা আমাদের রোগ, অভ্যাসগত রোগ, সেটা হচ্ছে কি আমরা যখনই কোনো রোগের লক্ষণ পাই বা আমরা যখন আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রোগ দেখা যায়, তখন আমরা নিজেরা একটু বেশি ডাক্তারি হওয়ার বা ডাক্তারদের মতো আচরণ করার চেষ্টা করে থাকি। ডাক্তারের পরামর্শ আমরা কম নিয়ে থাকি। সাধারণত এলাকার মধ্যে কোনো ওষুধের দোকান রয়েছে, সেখান থেকে গিয়ে তাদের কথা অনুযায়ী ওষুধ খেয়ে ফেলি, যেটা আমাদের শরীরের মধ্যে একটা বড় এফেক্ট করে থাকে ফিউচারে গিয়ে, ভবিষ্যতে গিয়ে। তাই ডাক্তারের পরামর্শ, যে কোনো আপনার শরীরের সমস্যা দেখা দিয়েছে, আপনি ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ দেখবেন আপনার বড় কোনো রোগ থেকে আপনার বাঁচার আল্লাহ পাকের দয়ায় সৌভাগ্য হয়ে যাবে। এমনকি আমাদের এই অনুষ্ঠান মানুষ এক বিস্ময়কর সৃষ্টি, আমরা গত অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে প্রায় আজকে মেবি 13 এপিসোড আমাদের। তো এটার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা আজকে শরীরে বিভিন্ন অঙ্গ নিয়ে আলোচনা করা হয়ে সৌভাগ্য হয়েছে। আগে গত অনুষ্ঠানগুলোর মধ্যেও আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ, চোখ, কান, নাক, এভাবে কিডনি, এভাবে আমাদের শরীরে যে হার্ট রয়েছে, বিভিন্ন অঙ্গ নিয়ে আমাদের আলোচনা করার সৌভাগ্য হয়েছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের শরীরের
প্রতি সজাগ দৃষ্টি রাখবেন যে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের যেন আমরা হেফাজত করতে পারি। আর বিশেষত আমাদের এই পুরো একটা অনুষ্ঠানের যেটা মূল পয়েন্ট আপনাদেরকে বলতে গেলে সেটা হচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের ডেফিনেশনগুলো, নিয়ামতের গুরুত্বগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা এটা আমাদের এই জন্যই ছিল যে আল্লাহ পাক আমাদেরকে কতই না বড় নিয়ামত এই শরীর আমাদেরকে দিয়েছে, সেজন্য এটার শুকরিয়া আদায়ের মাত্রাও আমাদের বেশি হওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে শরীরে এত গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছে, এগুলো যেন কখনো গুনাহের কাজে আমাদের ব্যবহার না হয়, যেন আল্লাহ পাকের দেখানো পথে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে যেন আমাদের এই শরীর আমরা ব্যবহার করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, যা কিছু শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মানুষ এক বিস্ময়কর সৃষ্টি, মানুষ এক বিস্ময়কর সৃষ্টি।